মা, ও মা চোখ খোলো না মা, ও মা। মা গো, তোকে কত খুঁজলাম মা, কোথায় ছিলে মা? কত খুঁজলাম, কত ডাকলাম। তিসি, তিসি, আমি এখানে মা, আমি তোমার জন্য কোথাও যাইনি। কি কষ্ট হচ্ছে মা? কোথায় কষ্ট হচ্ছে বলো? দাঁড়া, আমি ওষুধ দিচ্ছি। এটা তো একটু ওষুধ নেই, কি করি এখন আমি? মা, খুব কষ্ট হচ্ছে না? একটু ওঠো, আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো। মা, তোমার কি কষ্ট হচ্ছে? ওঠো, আস্তে ওঠো, একটু ওঠো, চেষ্টা করো, আস্তে ওঠো। মা গো, তোমার কিচ্ছু হবে না, আমি তো আছি, তোমার কিচ্ছু হবে না। আমি এক্ষুনি ডাক্তারের কাছে ডেকে আনছি মা, তুমি একটু শো, আমি এক্ষুনি ডেকে আনছি। এবার কি হবে রাধা মাধব? আজকে ডাক্তার কাকা কোথায় গেল? আমার মাকে যে আমায় ভালো করে তুলতেই হবে। এবার আমি কি করব? কার কাছে যাব? আজ থেকে তোমার যখন যা দরকার হবে তুমি আমায় বলবে, কেমন? আচ্ছা। আর আমি যতদিন এখানে আছি, তোমার যখন ইচ্ছা হবে তুমি চলে এসো। দিদিমণি, হ্যাঁ, দিদিমণি খুব ভালো, অনেক কিছু জানে। দিদিমণির কাছেই চাই, দিদিমণি আমার মাকে ঠিক সাজিয়ে তুলবে। নিজেদের ভাগ্যের বিরুদ্ধে লড়াই করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর এই সব পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য আমাদের প্রয়োজন শিক্ষা, বুদ্ধি এবং সাহস। সাহস। তুমি না একদম আমার মায়ের মতো। হ্যাঁ গো, মাও না এভাবে আমাকে রোজ খাইয়ে দেয়। আজ অপরাজিতা আমার কাছে থাকলে ও হয়তো এরকমই বয়সের হতো। ওকেও খিদে পেলে এমন করেই খাইয়ে দিতাম। ও তার মায়ের জন্য এমন করেই ভাবত। অপু, তুই কোথায় আছিস মা? কি করছিস? কত বড় হয়েছিস তুই। তোকে খুব দেখতে ইচ্ছে করে। হয়তো মায়ের কথা তোর মনেও নেই, কিন্তু আমি যে শুধু তোর জন্যই বেঁচে আছি। আমি জানি একদিন তুই আমার কাছে ঠিক ফিরে আসবি। এটা তো বন্ধ, এখন আমি কি করি? দারুণ কাকা, আমার মায়ের খুব কষ্ট হচ্ছে, দরজাটা খোলো না।
অপু